পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে, কোনো বিষয়ে জানতে পেরেছেন কিনা? জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে ৩ সদস্যের প্রতিনিধি দল এসেছেন, তারা মূলত যেটি আছে আপনি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ১৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যে সহিংসতায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, মূলত সেগুলো তদন্ত করার জন্যই জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে পাঠানো হয়েছে। এবং বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে এসছে। সেটি একটি সিগনিফিক্যান্ট বিষয়, সেটি সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। মূলত তারা ৩ সদস্যের প্রতিনিধি দলটি ১ সপ্তাহ ব্যাপী ঢাকায় অবস্থান করবেন। এই অবস্থানকালে তারা বিভিন্ন সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে বৈঠক করবেন, সুশীলদের সাথে বৈঠক করবেন এবং মানবাধিকার কর্মীদের সাথে বৈঠক করবেন। বৈঠক করার পরে তারা পরবর্তী জাতিসংঘের পক্ষ থেকে পরবর্তী যেই তদন্ত টিমটি আসবে, মূলত তারা মাঠ পর্যায়ে কাজ করবেন। তাদের জন্য একটি দিক নির্দেশনা তৈরি করে দিয়ে যাবেন সরকারের সাথে আলোচনা করার শেষে। তো মূলত বলা চলে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই যে প্রতিনিধি দল সদস্যরা এসেছেন, তারা আমরা দেখেছি ৩ জনই মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশে তারা এই ধরনের কাজ করে এসেছেন। সেই বিষয়গুলোই তারা আমলে নেবেন। তাদের অভিজ্ঞতার আলোকে তারা একটি কর্মপরিকল্পনা তৈরি করবেন। তারা মূলত যেই ঘটনাগুলো ঘটেছে, যেই হত্যাকাণ্ড সহিংসতা হয়েছে, সেগুলো তদন্ত করার জন্য একটি গাইডলাইন তৈরি করে দিয়ে যাবেন। সেই গাইডলাইনের ভিত্তিতেই এই মাঠ পর্যায়ে যারা কর্মী আসবেন জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত করার জন্য, তারা মূলত মাঠ পর্যায়ে সেই কাজগুলো করবেন এই গাইডলাইনের অনুযায়ী। এবং যে বিষয়টি আছে, আমরা যতটুকু জানতে পেরেছি, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল আজকে এখানে বৈঠক করবেন, পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করছেন। তারপরে যে বিষয়গুলো আছে আমরা জানতে পেরেছি, স্বরাষ্ট্র এবং আইন বিষয়ক যারা উপদেষ্টা আছেন তাদের সাথেও তাদের বৈঠকের কথা রয়েছে। এবং এই বৈঠকগুলো থেকে আমরা যদি দেখি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এর আগে রোহিঙ্গা গণহত্যা যেটি হয়েছিল মিয়ানমারে, সেটি তদন্ত করার জন্য তারা ঢাকায় এসেছিলেন। মূলত ঢাকায় এসেছিলেন তারা রোহিঙ্গা যারা বাংলাদেশে পালিয়ে এসেছেন তাদের সাক্ষাৎকার নেবার জন্য, তাদের বিষয়টি তাদের সাথে কথা বলে তদন্ত করার জন্য। সেই একটি ধারণা কিন্তু আমরা 2017 পর আমরা দেখেছি। তো বলা চলে যে সেই আদলেই এই ধরনের একটি তদন্ত হতে পারে। এই ব্যাপারে আমরা যখন প্রতিনিধি নেতৃত্বে যিনি দিচ্ছেন রই, তার সাথে কথা বলেছি, তিনি তখন বলেছেন যে এই মুহূর্তে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে না। তারা প্রাথমিক কাজ শুরু করেছে এবং পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করে তারা একটি তাদের কর্মপরিকল্পনা যেটি আছে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ৩ সদস্যের প্রতিনিধি দলের, সেটি তারা তুলে ধরবেন। আপাতত তারা কোনো সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে কথা বলতে চাইছেন না। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।